morning everyone, welcome back to my channel, to another very new vlog. আজকে লোকনাথ বাবার পুজো 3 তারিখ। আজকে মাত্র ঘুম থেকে উঠলাম, কটা বাজে 8টা মতো বাজে। এই যে গুটুগুলি আমার, এই যে গুটুগুলিটা এই যে উঠে গেছে। আর ফ্রেশ হবো ফটাফট, কারণ কি আজকে দাঁড়িয়ে আসবে না শপে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর পুরোটা দিন আজকে একা হ্যান্ডেল করতে হবে, ডিসপ্যাচও আছে সাথে। সো ফটাফট রেডি হয়ে যাই। বাইরের ওয়েদারটা এখন দেখিনি আমি, রোদ আছে না, এসে আছে বাবার রোদ আছে। থাক বন্ধ ভাই, যতক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা থাকে ততক্ষণ আরাম। তো চলো ফটাফট আমি ফ্রেশ হয়ে নিই, কারণ নাহলে ওদিকে আবার লেট হয়ে যাবে অনেক। এখানে দোহারগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি, একজন এখানটা সব দোহারের ওপরে বসে আছে। সকাল সকাল কি করছিস রে? পা আটকে গেছি তোমার, পা তো এখানে আটকে গেছিল মা। শুধু আদৌ খাওয়ার জন্য শুয়ে পড়ে। ওদিকে শানু আমার জুস করতে চলে গেছে অলরেডি। হ্যাঁ যে যাচ্ছি। খাবার তো হোম ডেলিভারি থেকে আসবে, শুধু ভাতটা করা। ভাতটা শানু খেতে চায় না, বাড়ির চালটাই খেতে মানে ভালোবাসে আর কি। সো আমি জাস্ট ভাতটা করে দিচ্ছি। আর ও এদিকে আমার অলরেডি ওই যে জুস করে রেখে দিয়েছে। একজন সকাল সকাল সারা বাড়ি পাইচুরি। যাচ্ছি এখন বুটিকে, সব নিয়ে ঠিয়ে ডিসপ্যাচ আছে। অলরেডি দেরি করে ফেলেছি আমি, সেই জন্য উনি একটু ইসেও করছে। আমার দোকান খোলার জন্য নিয়ে এসেছি, এটা খুব বোরিং ব্যাপার আমার জন্য। এই শাটার খোলা বন্ধ করা এই করবে এখন। ওদিকে তো আমি চলেই এসেছি, আর কাজকর্মও শুরু করে দিয়েছি। ডিসপ্যাচের এখনও লোক আসেনি, নিতে আসবে, আসুক। তারপরে হচ্ছে আমার এই যে অ্যাকাউন্টসে খুলে বসা, কালকে রাত্রি 8:30 দেড়টা অবধিও কাজ করে আমি কমপ্লিট করতে পারিনি। তো দোকানে নিয়ে চলে এসেছি আজকে কাজগুলো কমপ্লিট করার জন্য। আরেকটা জিনিস এনেছি আজকে আমি, সেটা হচ্ছে যেহেতু একা একা কোনো কথা বলার লোক নেই, সেই জন্য আমি এনেছি হচ্ছে আমার স্পিকার। ছোটো স্পিকারটা নিয়ে এসেছি, বড়োটা আনিনি, ছোটোটাই নিয়ে এসেছি একটু গান শোনার জন্য। তো এখন আমি অ্যাকাউন্টসের কাজই করছি, প্লাস এই যে এই ফোনের সব রিপ্লাই সব কিছু করা হচ্ছে আর কি। মানে কি মোটা লাগছে ক্রপ টপটা পরে, পুরো লুজ ঢিলে ঠিক আছে। আর হলো এটা কমপ্লিট হচ্ছেই না, কখন থেকে করছি, আমার বোরিং লাগছে। আর জাস্ট কাস্টমার এসেছিলো কোটাদরিয়া, নিয়ে গেল। কোটাদরিয়ার প্রচণ্ড ডিমান্ড এখন, যেহেতু গরমকাল, ওই জন্য। তোমাদের সাথে আর কি গল্প করব আজকে। বাড়িতে থাকলে অনেক রকম কাজ থাকে, অনেক রকম কিছু থাকে, তো অনেক দেখানোর জিনিস থাকে, কিন্তু বুটিকে কাজের মাঝখানে আর কিছু দেখানো হয় না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি কাজটা করি। আজকে হয়তো ব্লগটা একটু ছোটই হবে, কাজ থাকলে ব্লগটা ছোট হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। মানে কাজ থাকলে মানে কি, যখন এক্সট্রিম কাজ থাকে না, তখন তো আমি চেষ্টা করি অনেকটা বড়ই করার ব্লগটা, কারণ কি তোমরা সবসময় বলো যে তোমাদের একটু বড় ব্লগ পছন্দ, তো সেই জন্যই। ঘড়িতে মোটামুটি 3টে মতো বাজে, আমি এখনো লাঞ্চ করিনি।
অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি খাবো, কারণ কি বাড়ি যেতে আর ইচ্ছে করছে না। সো আর আমি দাঁড়িয়ে আছি এখানে, এই যে দাঁড়িয়ে আছি, কারণ কি এখানে কিছু ভিডিওস নিচ্ছিলাম, শাড়ির ভিডিওস। সো ওই জন্য ক্যামেরাটা ওইভাবেই করা আছে, ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম ব্লগটা করিয়ে দিলাম। আপাতত জোম্যাটো খুঁজছি কি খাওয়া যায়, আদের কিছু মন মতো পাই কিনা খাওয়ার, ওটাই খুঁজছি। ভাবছি একটা বার্গার খেয়ে নিই। কী যে খাই, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আমি জোম্যাটোটা খুলে শুধু বসেই থাকি আর বুঝে আর পাই না যে কি খাবো। গড নোস। এই যে শানু খাবার পাঠিয়েছে, এখন খাবো। এই কাজ আর শেষ হচ্ছে না আমার, এই অ্যাকাউন্টসের এই কাজটা বিরক্তিকর লাগছে আমার। আর দেখো, এটা ভিডিও শ্যুটের জন্য এনেছিলাম, কি সুন্দর লাগছে দেখতে, আমি এটা সাজিয়েছি। সারাদিন কাজকর্ম শেষ করলাম, শানু সেই দিয়ে গেছিলো, এই যে এখন বেরোলাম, নিতে এসছে। মানে ওর সঙ্গেও প্রায় 7-8 ঘন্টা পরে দেখা হলো। সো আসলাম একটু ব্যাকইয়ার্ডে লেমন আইস টি খেতে, তারপরে বাড়ি যাব। গুলুটার সঙ্গেও সারাদিন দেখা হয়নি, তো ওখানে বাড়ি যাব বললাম আজকে। আর টায়ার্ডও লাগছে, কারণ সারাদিন কাজ ফাজ করলাম। যাই হোক, সেরকম আজকে ব্লগও শ্যুট করতে পারিনি, কারণ কি যেটা বললাম, যখন এক্সট্রিম কাজ থাকে তখন আর ব্লগ শ্যুট করা হয় না। বাড়িতে থাকলে যেমন ঠিক আছে, ফাইন, আমি যতই কাজ করি না কেন বাড়িতে থাকি, সো করা হয়ে যায়। আর জাস্ট বুটিকে এসি চলছিল, এবার এসির থেকে বেরিয়ে জাস্ট গরমে এসে আমি তো পুরো রেড হয়ে গেলাম আর কি, চ্যাপ চ্যাপ করছে। এটা এসির থেকে বেরোলে খুব প্রবলেম হয়, তো ওটাই খাচ্ছি লেমন আইস টি। কী হলো? আর আরেকজন খাচ্ছে হচ্ছে ওর আইসড আমেরিকানো ফেভারিট, আর আমরা খাবো হচ্ছে কি গ্রিলড চিকেন সসেজ। আমার লেমন আইস টিটা খুব ভালো লাগে সব জায়গারই। আমার লেমন আইস টিটা খুব প্রিয় খাওয়ার, প্রিয় ড্রিঙ্ক, সরি। বার্লিনে বলো, ও খায় আমেরিকানো, আমি খাই লেমন আইস টি। এই যে দুজনের দুটো পেটেন্ট, তাই না? একদম দুজনের দুটো পেটেন্ট। কিছু খুব সুন্দর, হ্যাঁ, কিছু খুব সুন্দর রিলস বানিয়েছি, দেখো তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে। এই যে আমাদের এখানটায় গ্রিল চিকেন সসেজ চলে এসছে, এটাও আবার খুব প্রিয় আমাদের দুজনেরই। ও তো খুবই ভালোবাসে, আমি খুব একটা সসেজ খেতে ভালোবাসি না, কিন্তু এটা খুব ভালো লাগে এই গ্রিলড ব্যাপারটা। সেই কখন বাড়ি ফিরেছি, এতক্ষণে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই বসলাম। প্রচুর মেসেজ জমেছিল অ্যাকচুয়ালি, ওই এক কালারের র সিল্কের ব্লাউজগুলো আবার হয়ে এসছে। সো সেই জন্য মানে পুরো মেসেজ ভরে গেছিলো, তো ওই জন্য আমি ফ্রেশও হতে পারছিলাম না, তো বসেছিলাম। এবার ভাবলাম যে সারাদিন সেরকম কিছু ব্লগ করা হয়নি, কাজের ফাঁকে যতটুকু পেরেছি আর কি, অল্প 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 ওরকম ব্লগ করেছি। তো ভাবলাম যে তোমরা অনেক দিন থেকে আইফোনের ক্যামেরা সেটিংটা দেখতে চাইছো আমার, সো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম যে চলো ওটাই তাহলে করি, কারণ কি অনেক দিন থেকে তোমরা জিজ্ঞেস করছো, আর সেটা আরেকজনকে দেখো। হ্যাঁ, তো সেটা দেখানোই হচ্ছিল না, তো ওর মাংকু নিয়ে ছুঁয়েছে, যে মাংকু, আমার মাংকুর কাছে যাবে, আমি যেতে দিচ্ছি না, ঘর ঘরে না। তো এবার সেই জন্য ভাবলাম যে ওটা দেখিয়ে দিই, তো সেই জন্য আমার একটা ফোন লাগবে। এবার আমার বরের ফোনটা আমি ধার নিলাম, বরের ফোনটা ধার নিয়ে এবার তোমাদেরকে আমার এই যে ফোন, আমার ফোন থেকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, বলছি দেখিয়ে দেবো যে কিভাবে আমার ক্যামেরাটা সেট করা, সেম একদম যেরকম আছে সেভাবেই দেখিয়ে দেবো, কিভাবে কোথার থেকে কি যেতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। সো এটা হলো আমার ফোন, আর আমার ফোন খুললাম, সেটিং খুললাম। বাবা, আমি দেখাবো কোথার থেকে, ধাক্কা ধাক্কি। তারপরে আমি যাব ক্যামেরায়। এইবার দেখো, এবার হচ্ছে মেন সেটিংটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যাদের আইফোন, আমার হচ্ছে আইফোন 14 Pro Max আমি ইউজ করি, সো ওটারই আমি সেটিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রেকর্ড ভিডিও প্রথমে অপশন,
এবার রেকর্ড ভিডিওতে আমার করা হচ্ছে 1080p HD at 30 fps, রাইট? এটা সিলেক্ট করা 3 নম্বর অপশনটা। শো PL ফরম্যাট অন করা, এনহ্যান্সড স্টেবিলাইজেশন অন করা, ঠিক আছে, ডান। আর বাকি যা আছে সব অফ করা। ব্যাক করলাম। স্লো মোটা তো এমন কিছু দরকার নেই, 1080p HD আর 240 fps হাই এফিসিয়েন্সি করা। আচ্ছা, রেকর্ড সিনেম্যাটিক করা হচ্ছে 4K at 30 fps। নেক্সট সাউন্ড স্টিরিও, ওগুলো কোনো ব্যাপার না, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে স্টেরিও অ্যান্ড মোনো আছে, আমার স্টিরিও করা। কেন আরেকটা লাইট জ্বালাতো। আচ্ছা, এবার হচ্ছে ফরম্যাটটা করা হচ্ছে আমার মোস্ট কম্প্যাটেবল, যেটা হাই এফিসিয়েন্সি নয়, মোস্ট কম্প্যাটেবল। আর বাকিগুলো কিন্তু অফ করা আছে। হয়ে গেল ফরম্যাট। এবার হচ্ছে প্রিজার্ভ সেটিংয়ে ক্যামেরা মোড অন করা রয়েছে, কন্ট্রোল মেনু অফ করা রয়েছে, ক্রিয়েটিভ কন্ট্রোল অন, ডেপথ কন্ট্রোল অন, ম্যাক্রো কন্ট্রোল অফ করা রয়েছে, এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট অন করা রয়েছে, নাইট মোড অন, পোর্ট্রেট জুম অন, কিন্তু আমার পোর্ট্রেট জুম হয় না, যাই হোক। অ্যাকশন মোড অন, লাইভ ফটো অফ, লাইভ ফটোটা সবসময় অফ করে রাখবে। হয়ে গেল প্রিজার্ভ সেটিং। ভলিউম আপ ফর বার্স্ট আমি অফ করে রেখেছি, স্ক্যান QR কোড অন করা, শো ডিটেক্টেড টেক্সট অন করা। এবার এখানটায় আছে হচ্ছে গ্রিড অন, লেভেল অন, মিরর ফ্রন্ট ক্যামেরা অফ করা, কারণ কি খুব বাজে লাগে, উল্টো হয়ে যায় ফটো। আর এখানে ভিউ আউটসাইড দ্য ফ্রেম অন করা। ফটোগ্রাফি স্টাইলে আমার স্ট্যান্ডার্ড ইউজ করা, প্রায়োরিটিজ ফাস্টার শুটিং অন করা, লেন্স কারেকশন অন করা, ম্যাক্রো কন্ট্রোল অন করা। বাস এই হচ্ছে আমার ক্যামেরা সেটিং, যেটা আমি পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানেই পুরোটা রয়েছে ক্যামেরা সেটিংয়ে যা যা থাকে, আমি সবটা তোমাদেরকে একদম খুলে দেখিয়ে দিয়েছি। এবার তোমরা হয়তো মনে করো যে এক্সট্রিম কোনো ভালো কোনো হয়তো আসে, তো সেরকম নয়। এই যে দেখো দিস, আমি জানি না এটা কীভাবে এডিট করবো, বাট দেন দিস। তো যাই হোক, ইয়েস, দিস ইজ মাই ক্যামেরা। আর আমি যেটা দিয়ে করছি সেটা হচ্ছে শানুর ক্যামেরা। সো ইয়েস, আমার স্ট্যান্ডটা রয়ে গেছে বুটিকে। এবার সারাদিন এত খাটাখাটনি পরে আমার আর ফোন ধরে কমেন্টস পড়তে ইচ্ছে করছে না। আমি শানুকে বলেছি, শানু তুই আমার স্ট্যান্ড হবি, তুই ধরে থাক ফোনটা, আমি ব্লগ করি। কি ধরে থাকতে পারবি? তাহলে পড়বো। টাইম লাগবে কিন্তু, অনেক টাইম লাগে কিন্তু ব্লগের কমেন্টস পড়তে। বল, পারবি না? দেখেছ দেখো, তাহলে আমি সারাদিন ফোন হাতে নিয়ে ব্লগ করি। বল কিছু। হ্যাঁ অবশ্যই, কিন্তু এত তুই অনেকক্ষণ ধরে করবি না, কমে। হ্যাঁ, মিনিমাম 8-9 মিনিট, 10 মিনিট। আমার হাত অবশ্যই। ঠিক আছে, বাই। স্ট্যান্ড হওয়া বাদ দিয়ে এখন এখানে চলছে ঘ কি সুন্দর আমার স্ট্যান্ডটা হতো। আই ডোন্ট নি দাদা সবাইকে হটা দেখা হ করতে করতে থাকো, কিচ্ছু হয়নি। সিংহ, এই লায়ন, তোমাকে তো আদর করছি, তো আমি তোমাকে তো আদর করছি। এই যে সবাই দেখে ফেললো, আমি কিন্তু ওকে আদর করছি না। একটা জিনিস দেখবে, সংসার গুলো ও বাস বসো চুপ করে। শানু মাংকু নিয়ে নে, একদম নিয়ে নে, একদম ঘ করবি না। কাউকে দেবে না, কি অদ্ভুত একটা ব্যাপার, আমি বুঝি না।
তুমি চোখ বন্ধ করে ভাও ভাও করতে মনে করছো না চোখ করছো তোমাকে যেটা তোমাকে আজও বুদ্ধি আস্তে আস্তে কিচ্ছু আচ্ছা শানু মাংকে ছেড়ে দে। বাস 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 বাস। আজকে আমি এইভাবেই কমেন্টস পড়বো, কারণ কি আমার আজকে জোর নেই হাতে ফোন ধরে কমেন্টস পড়ার, আর আরেকজনেরও হাতে ব্যথা। তো এবার কমেন্টসগুলো পড়ি ফটাফট। কোথায় গেল ভ্লগ? আমি তো ভাবলাম তোমাদের আমার কালকের ভ্লগটা খুব বোরিং লাগবে, কারণ সেরকম কিছু ছিলই না ভ্লগের মধ্যে, খুব বোরিং ছোট্ট একটা ভ্লগ ছিল। যাই হোক চলো, দিদি হোম ট্যুর কবে দেবে? অনেক দিন থেকে বলছে সবাই, দেবো 100% দেবো। আচ্ছা এটা একটু উত্তর দে না শানু, আমাদের রুমে ঢুকতে যে হোয়াইট কালারের ওয়ালটা, যে পিভিসিটা, হ্যাঁ ওটা তোর কি মনে আছে স্কোয়ার ফিট হিসেবে প্রাইস ছিল না এটা? আমরা কন্ট্রাক্টে করিয়েছিলাম, ওটা পার স্কোয়ার ফিট হিসেবে প্রাইস ছিল। আর পাবে কোথায়? যে কোনো প্লাইউড টাইউডের দোকানেই তো পাবে, সমস্ত প্লাইউডের দোকানে পিভিসি। হুম দাম এক্সট্রিম কিছু নয়, ঠিকঠাক দাম। তো পেয়ে যাবে যে কোনো প্লাইউড, সানমাইকা যেসব দোকানে পাওয়া যায় ইউপিভিসি, সেই দোকানেই পেয়ে যাবে। দীক্ষা মিশ্রা বলছে হ্যালো দি, একটা রিকোয়েস্ট ছিল, নিকনি ডিটেন বডি পরি যে ভাইরাল প্রোডাক্টটা আছে ওটা কি ভালো? তুমি কি জানো? অ্যান্ড ইফ পসিবল কাইন্ডলি একটা রিভিউ দিতে পারবে? আমার ওই ডিটেন প্রোডাক্টটা কি নিকনি নাম? দেখ তো সাদা বাক্সটা, ওটার নাম নিকনি? হাসছিস কেন তুই? ও আচ্ছা, হ্যাঁ আমার কাছে আছে, আমি তো ওটার নাম জানতাম না, আমি জাস্ট দেখে কিনেছিলাম, বাট দেন আই হ্যাভ নেভার ইউজড ইট, তো বলতে পারছি না, কিনেছি। তো এবার ওই সময়টা বের করে আমাকে ওটা ইউজ করে দেখতে হবে, তারপরে তোমাদেরকে রিভিউ দিতে পারবো, যেদিন ইউজ করবো তোমাদেরকে দেখাবো। মাম্পি রায় বলছে খুব ভালো লাগলো, আর আগের দিনের কমেন্টগুলো পড়া হলো না আজও। যাই হোক শানুদা, তুমি আজ এই যে শানুদা তুমি আজ সেম টি শার্ট পরেছো, ভালো লাগছিল, আর মাম্মামকে ইয়েলো চুড়িদারটা পরে কি মিষ্টি লাগছে। হ্যাঁ মাম্মারও ইয়েলো চুড়িদারটা খুব ভালো। হ্যাঁ তুই রোজ রোজ একটা টি শার্টই পরিস। কোন টি শার্ট? তোরা জামা কাপড় নেই? কোন টি শার্ট? ব্ল্যাক কালারের কোনো টি শার্ট। হ্যাঁ তোরা জামা কাপড় নেই, কি করবে বেচারা, সেই জন্য একটা টি শার্টই পরে রোজ। সোমা পল বলছে তোমার কাছে একটা কোয়েশ্চেন ছিল, আমার মুখে আগে খুব পিম্পল হতো, এখন হয় না, কিন্তু এই পিম্পলগুলোর জন্য মুখে গর্ত হয়ে গেছে গালের সাইডে, আর খুব ওপেন পোরসও রয়েছে, এগুলো কিভাবে কমবে বলতে পারবে? কোলাজেন খেতে পারো, হ্যাঁ কোলাজেন ড্রিঙ্কটা কন্টিনিউ খেতে পারো, কারণ কি ওটা স্কিনের জন্য খুব ভালো, তো খেতে পারো। আমার কোলাজেন পাউডারটা এইচকে ভাইটালসের স্টোর থেকে পারচেস করা। টিটাস ওয়ান্ডারল্যান্ড, বাহ কি সুন্দর নামটা। তোমার ভিডিও দেখে আমি খুব ইন্সপায়ার হই, তোমার সব ভিডিও আমার খুব ভালো লাগে, আরও গ্রো আপ করো তুমি, আমাদের সবার ভালোবাসা রইলো, আমাদেরও ভালোবাসা দিও। তোমাদেরকে অনেক ভালোবাসা, প্রচুর 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 ভালোবাসা, কারণ কি তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই পসিবল নয়, কারণ আমার ব্লগ বলো, আমার যে কোনো সোশ্যাল মিডিয়া, এনিথিং আমার বিজনেস, এভরিথিং, সব কিছুতেই তোমরা এখন একটা ফ্যামিলির মতন একটা গ্রুপ, যাদের বলে না ফ্যামিলির আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব হয় না, সেরকমই তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয়। তোমরা যে সময় বের করে আমার ব্লগটা দেখো, এই জন্যই তো ভিউ, এই জন্যই তো আমি গ্রো করছি বলো। থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। পম্পি ঘোষ বলছে সত্যি উনো খেলতে খুব মজা লাগে, ইয়েস আমরাও সবাই একে থাকলে উনো খেলি। আমার ছেলের উনো কালেকশনের খুব শখ,
তাই ভেরিয়াস টাইপের উনো কাজ আছে। হ্যাঁ, একটা টাইমে আমাদেরও ছিল বল, উনো উনো ব্ল্যাক, উনো ডাবল, কি কি সব নাম ছিল না, আমার কাছেও ছিল। সীমা দেব বলছে জামাই ষষ্ঠীর দিন তোমার স্টোরি দেখে তোমায় রিপ্লাই করলাম, তুমি কোনো রিপ্লাই দিলে না দিদি, খারাপ পেয়েছি খুব। যাই হোক, খুব ভালো লাগলো ব্লগটা, অনেক অনেক ভালোবাসা। এখানে রিপ্লাই করলাম। আরে অ্যাকচুয়ালি কী হয় বলো তো, তোমাদেরকে আমি এক্সকিউজ দিচ্ছি না, কিন্তু ব্যাপারটা বোঝাচ্ছি। ইনস্টাগ্রামের ডিএম, ফেসবুকের দুটো অ্যাকাউন্টের ডিএম, ইনস্টাগ্রামের দুটো অ্যাকাউন্টের ডিএম, বুটিকের হোয়াটসঅ্যাপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ। এবার বলো আমার অবস্থাটা। মানে ওই প্রত্যেকজনকে রিপ্লাই করাটা একটা মানে একটা কাজ, সো মাঝে মাঝে হয়ে ওঠে না। সরি, ভেরি 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 সরি। এন্টারটেনমেন্ট ডোজ, গুল্লুকে স্পাতে পাঠান না কেন, আপনার হেল্প হবে। গুল্লুকে স্পাতে আমি অনেক দিন পাঠিয়েছি, অনেকবার ও ওখানে গিয়েই স্নান করেছে, গ্রুমিং সব করেছে, কিন্তু এবার যেহেতু শরীরটা ভালো ছিল না, তো অনেক দিন পর স্নান করলো, আমি করিয়ে দিলাম ওই জন্য। কারণ কি আমার মনে হয় যত দামি স্পা হোক না কেন, আমি সব থেকে ওকে ভালো করাতে পারবো। অবশ্যই ওখানে পাঠালে আমার প্রচুর হেল্প হবে, কিন্তু স্টিল। অনন্যা সামন্ত বলছে দিদি তোমাকে আমি অনেক ব্লগে কমেন্ট করেছি, তুমি হয়তো অনেক, আচ্ছা হয়তো দেখোনি দিদি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড, ড্রেসিং সেন্স ভীষণ অ্যাট্রাকটিভ। তাই থ্যাংক ইউ। গুল্লু এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন অনেক বেটার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দিদি তুমি আমাকে শ্যাম্পু নেম বলেছিলে, বাট স্পেলিংটা একটু বলো না। দিদি তুমি বলেছিলে বাট ঠিক বুঝতে পারিনি কোনটা গো। কিউনের, KUNE। আমার কালার হেয়ারের জন্য কিন্তু আমি কিউন ইউজ করি। চুলের কথা মনে পড়লো, শ্যাম্পু করা নেই অনেক দিন, করতে হবে। KUNE ওটার নাম, ওটা কিন্তু কালার হেয়ারের জন্যই কিউন বলে যেটা। আচ্ছা আমি কোন ব্লগের কমেন্টস পড়িনি, এটা তো মনে পড়ছে না আমার। জামাই ষষ্ঠীর ব্লগের, তো কমেন্টস আমি পড়েছি। তাহলে ওকে, আজকের রেসিপিটা ট্রাই করো যেটাতে বলেছিলাম। আচ্ছা চলো পড়ি, ডান, এখনই পড়বো। অঙ্কিতা সাহা, হোম ডেলিভারিটা খোঁজ করেছিলে? আরে হ্যাঁ, মানে কি হয়েছে, আমি ওটাতে আর খোঁজ করিনি, কারণ কি এখানটায় আমাদের মানে খুব চেনা ফ্যামিলি ফ্রেন্ড আর কি, সে বলল যে আমি এখান থেকে বলে দিচ্ছি, তোরা একবার ট্রাই করে দেখ। সো ওখান থেকে তারপরে করা হলো, সেই জন্য আর তোমারটা ওখানটায় খোঁজ করা হয়নি। কিন্তু তোমারটা আমার মাথায় আছে, শানুকে আমি বলেওছিলাম গুগল থেকে ফোন নাম্বারটা বের করে রাখ। সো কোনো না কোনো সময় অবশ্যই ট্রাই করব। তুমি এতটা মনে করে হেল্প করেছো, এটা আমি না করলে খুব খারাপ হবে, অবশ্যই করব। মাম্পিরা বলছে ভালো ব্লগ দেখলাম, একটা দুটোই মনে হচ্ছে ইয়াম্মি হয়েছে। শুভ জামাই ষষ্ঠী, তোমাদেরও ভালো কাটুক, ভালো ব্লগ দিও। সিকিমেরও খুব খারাপ ব্যাপার হয়ে আছে, এত বৃষ্টি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। 2024 হয়েছিল সেই ভয়ানক ক্ষতি তিস্তা ব্যারেজের ওখানে। ওরে বাবা, ওটার কথা ভাবলেই ভয় লাগে। এখন তো প্রত্যেক বছরের কাহিনী হয়ে গেছে গো, প্রত্যেক বছরের। মানে এত মানে রিস্ক, এত মানে খারাপ হয় আর কি বলবো। অনন্যা সামন্ত বলছে কেমন আছো দিদি, তোমাকে আমি এফবিতে কমেন্টস করেছিলাম, হয়তো তুমি দেখোনি। সবার কমপ্লেন, বাট তোমার ব্লগ আমি ডেলি দেখি, আর তোমার ব্লগ কতক্ষণে আসবে তার জন্য ওয়েট করে থাকি। দিদি তুমি হেয়ার শ্যাম্পু কি ইউজ করো একটু বলো, ভালো থেকো। শ্যাম্পু কিউনের ইউজ করি আমি, KUNE, কিউনের শ্যাম্পু কন্ডিশনার। অর্পিতাতে আমি জানতাম না যে আমার বাড়ি থেকে এত সামনে তোমার বুটিকটা, কাল গিয়ে দেখলাম। একদিন এসে অবশ্যই দেখা হবে। কোয়েল শাহ বলছে তোমার কাছের জিনিসটা দেখিও, আর কোথা থেকে কিনেছো ওটা? আমার কাছের জিনিসটার কি দেখাবো, চুরমার হয়ে ওটা ভেঙে গেছে, ওটা ফেলে দেওয়া হয়েছে। শিউলি শাহ বলছে দিদি তোমার ইয়েলো স্টোন রিংটা কি অ্যাস্ট্রোলজিক্যাল বেস না অ্যাস্ট্রোলজার
দের দেওয়া রিংগুলো কাজ করে কিনা একটু প্লিজ বলতে পারবে? এটা পোখরাজ, এটা অ্যাস্ট্রোলজিক্যালি স্টোন। এবার দেখো, আমি একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলি। অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন কাজ করে কি করে না আমি জানি না, ঠিক আছে? এবার যদিও বা করে, আজকে ধরো ফর এক্সাম্পল, মানে ধরো আমি একটা জবের জন্য খোঁজ করছি, আমাকে একজন অ্যাস্ট্রোলজার বলল তুমি এই পার্টিকুলার একটা স্টোন পড়ো, তো তোমার জবটা হয়ে যাবে। এবার আমি বাড়িতে বসে সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখছি, আমি আমার সিভিও জমা করলাম না, আমি আমি কোনো খোঁজ করলাম না, ইন্টারভিউ কবে হবে জানি না, কোনো খবর রাখলাম না, আমি কি এমনি এমনি জবটা পাবো বলো? সো চেষ্টাটা সবার আগে করতে হবে, স্টোনটা পড়ার আগেও। হ্যাঁ, এখন হয়তো স্টোনদের মেবি কাজ করে, আমি তো এই দুটো স্টোন পড়ি, তোমরা জানো। এটা হচ্ছে বটল গ্রিনটা হচ্ছে পান্না, আর এটা হচ্ছে পোখরাজ, এই দুটো স্টোনই পড়ি। সো মেবি এখন জানি না কাজ হয় কি হয় না জানি না, আমার বর তো একটাও পড়ে না। সো আমি আমার বাবা মায়ের, ও হ্যাঁ হ্যাঁ পরে পরে ও দেখা তোরটা দেখা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, আরেকটু 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 আরেকটু, হ্যাঁ এই যে দেখো, সেম সেম। যাক, তো ও পরে, ও পান্না পরে একটা, তো ওটাই। এবার নিজের বিশ্বাস করে না ও। একবার আমি পড়তে বলেছিলাম, আমার খুব এমেরাল্ড প্রিয়, আমি প্রচণ্ড ভালোবাসি। আমার কি হয়েছে মাম্মা, আসো। অনেকক্ষণ বসে থাকলো, বসে থেকে থেকে এখন তাকিয়ে আছে আমার দিকে। আচ্ছা 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 আচ্ছা, ওটো 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 ওটো, কাম 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 কাম, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। গুল্লু কই, গুল্লু কই, গুল্লু কোথায়? ওই যে চলে এসছে, ওই যে চলে এসছে। সো চলো ব্লগটা শেষ করি এখানেই, টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টিল দেন বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর টাটা। ওমা টাটা করে দাও, টাটা করে দাও তো, সবাইকে টাটা করে দাও। মাংকু পড়ে যাচ্ছে বাবা, আর কিছু করা যাবে না, দেখতে পাচ্ছ? দেখো দেখো দেখো, শানু পেলে দিয়েছে। কেন করলি তুই এরকম ওর সাথে? আর ঠিক আছে, ওর কি হলো? এরম দুঃখী হয়ে গেছে ও। দুঃখী হয়ে গেছে, দাঁড়ান না, শানু পুরো মজা নিতে ভালোবাসে ওর। ফোন নিয়ে এই যে আরেকজন চলে গেল, দেখ 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 দেখ, তোকে আমি এরকম করবো, চুল টুল টেনে চলে গেল আমার। গুল্লুর একটা ব্যাপার আছে, ও তোমার ওপরে এসে শোবে, তোমাকে চিপকে দেবে, হ্যাঁ সব ঠিক আছে, বাট ওকে তুমি চিপকাতে পারবে না, ওকে তুমি বেশি টাইটলি ধরতে পারবে না, উঠে চলে যাবে। পিঠটি লাগাবো তোকে, কেউ কথা বলবে না তোমার সাথে। এসছে আবার মাংকু নিয়ে। সো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ ভেরি 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 সুন, বাই।